শিব চতুর্দশীর পুজো ও মেলা উপলক্ষে সাজোরা পাঙ্গা নদীর ধারে ৪৮ ফুট উচ্চতার বিশাল আকার শিব মূর্তি মন্দির এলাকায়। দেখতে দেখতে একটি বছর পার করলো। এই বছর এই পুজো আর মেলা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। উল্লেখ্য, গত বছরের 18 ফেব্রুয়ারি শিব চতুর্দশী উপলক্ষে নবনির্মিত ৪৮ ফুট লম্বা শিব ঠাকুরের মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা, পূজা অর্চনার পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে 3 দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে বসেছিল মেলা। ভক্ত সমাগম হয়েছিল চোখে পড়ার মতো। আবারও এসে গেল সেই শিব চতুর্দশীর পুজো। আগামী 8 মার্চ শিব চতুর্দশী। ঠিক তার আগে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া বানিয়াপাড়া পাঙ্গা নদীর ধারে চা বাগান সংলগ্ন এলাকায় 48 ফুট উচ্চতার বিশালাকার শিব ঠাকুরের মূর্তি আর নবনির্মিত মন্দিরে রং করার কাজের পাশাপাশি পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। শিব চতুর্দশীর পুজোকে কেন্দ্র করে ওই এলাকার মানুষের ব্যস্ততা এখন তুঙ্গে। পাশের অন্যান্য পাড়া থেকে যেন ভক্তরা মন্দিরে শিব ঠাকুরের পুজো অংশগ্রহণ করতে পারেন, নদী পেরিয়ে মন্দিরে আসার জন্য নিজেরাই পাঙ্গা নদীর ওপর তৈরি করছেন কাঠের সাঁকো। মন্দির কমিটির সহ সভাপতি প্রদীপ রায় বলেন, এবছর 5 দিন ব্যাপী মেলা চলবে। মেলাকে ঘিরে যেমন থাকবে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য হরেক রকম খেলনা, নাগরদোলা, ড্রাগন ট্রেন, ডিস্কো ডান্সার সহ বসবে রকমারি দোকান। পাশাপাশি 5 দিন ব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও প্রথম দিন শিব মূর্তির পাশে গর্ভগৃহে যে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল তার উপর এবার যে নতুন মন্দির তৈরি করা হয়েছে তারও শুভ সূচনা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, শিব চতুর্দশীর দিন সকালে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পাঙ্গা নদীর জল বয়ে আনা হবে মন্দির কমিটির পক্ষ থেকে। হবে জলবরণ অনুষ্ঠান। ওই দিন শিব চতুর্দশী তিথিতে ধুমধাম করে শুরু হবে শিব ঠাকুরের পুজো। শিব চতুর্দশী উপলক্ষে বড় যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। চলবে শুরু থেকে শেষ দিন পর্যন্ত। যজ্ঞ করবেন সাধু সন্ন্যাসীরা। শিব চতুর্দশী তিথি শুরু হলে অনায়াসে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন মন্দিরে আসা ভক্তরা। পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগ 2 দিন ধরে বিলি হবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা। সেদিন মন্দির কমিটির সহ সভাপতি প্রদীপ রায় কি বলেছেন শুনুন। হ্যাঁ, ওই তো বলছি যে সামনে তো শিবরাত্রি, মানে কিভাবে শিবরাত্রি পুজোর এবার প্রস্তুতি চলছে যদি একটু বলুন। প্রস্তুতি তো প্রথমবারের ন্যায় এবার আমরা অনেক আগে চিন্তা ভাবনা করছি। এবারকার পরিস্থিতি আমাদের প্রথম হচ্ছে 8ই মার্চ আমাদের যে শিবরাত্রি পূজা, প্রথম প্রিপারেশন। প্রথমবার আমাদের যে শিব মূর্তি রয়েছে সেটার উদ্ঘাটন হয়েছিল। এবার আমাদের যে নতুন করে প্রসেস শিবলিঙ্গের উপর যে আমাদের শিব মন্দির হয়েছে এই 1 বছরের মধ্যে, সেটা উদ্ঘাটন করতে চলেছি আমরা। এই উদ্ঘাটন আমাদের মোটামুটি 10টা থেকে 11টা 12টার মধ্যেই হয়ে যাবে উদ্ঘাটন। তারপরে আমাদের একটা পথসেবা থাকবে, র্যালি থাকবে, জলবরণের একটা বিশেষ আয়োজন থাকবে। সেটা মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের পাঙ্গা সাহেব বাড়ি পর্যন্ত থাকবে। তারপরে আসে আমাদের বিশেষ অতিথিগণ আমাদের উপস্থিত থাকবে আমাদের মঞ্চে এবং অনুষ্ঠানে। সেটার মঞ্চের মধ্যে আমাদের একটা মেলার উদ্ঘাটনের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আইনগত কানুন মেনেই আমরা সেটাকে উদ্ঘাটন করব মেলাটাকে। প্রথমবার আমরা 3 দিন ব্যাপী মেলার পারমিশন নিয়েছিলাম, সেটা মেলাটা আমরা খুব সাকসেস হয়েছিলাম। এবার আমাদের কমিটির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে 5 দিন ব্যাপী মেলা। এই 5 দিন ব্যাপী মেলা খুব সুন্দর একটা আমরা চিন্তা ভাবনা নিয়ে কমিটির পক্ষ থেকে সবাই কমিটির পক্ষ থেকে মেলাটাকে সুন্দরভাবে যেন পরিচালনা করা যায় তার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠান রেখেছি। প্রথম দিন আমাদের শিব বন্দনা দিয়ে আমাদের যে মেলার উদ্ঘাটন হয়ে আমরা সমাপ্ত করব। দ্বিতীয় দিন থেকে আমাদের যেরকম জলপেশে বড় বড় মঞ্চে আমাদের একটা সিস্টেম মারফত অনুষ্ঠান চলে, সেরকম আমাদের প্রতিদিন ব্যাপী 4 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান থাকবে। প্রথম দিন ধরেন নৃত্য থাকলো, তারপরের দিন ভাবইয়া থাকলো, বাউল থাকলো, লোকালিটি ড্যান্স, বাচ্চাদের একটু নৃত্য, এরকম পরিচালনা করব। শেষের দিন একটু বড় আকারের আমরা একটু বাউল হোক বা ভালো একটা শিল্পী হোক, ভাবইয়া দিয়ে আমরা সমাপ্ত মেলা ঘোষণা করব। এবং সবথেকে বড় আমাদের ভূষাপাড়া বানিয়াপাড়া যে শিব মন্দির প্রাঙ্গণে আমরা 2 বছর হতে চললো আমাদের একটা বিরাট আকারে শিব মন্দির প্রাঙ্গণে একটা যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞ শিবরাত্রির দিন চালু হবে এবং 5 দিন ব্যাপী যজ্ঞটা জ্বলবে এবং মেলার শেষে সেই যজ্ঞটি আমাদের সমাপ্ত ঘোষণা করা হবে এবং সাধু সন্ন্যাসরা থাকবে। এইভাবেই আমরা মেলাটাকে পরিচালনা করব, এটাই আমাদের কমিটির সিদ্ধান্ত গ্রহণ করছি। এখন জানি না আমরা কতটা সাকসেস হতে পারবো। প্রসাদ বিতরণ আমাদের 8ই মার্চ থেকে এবং পরের দিন পর্যন্ত আমাদের 9 মার্চ আমাদের প্রসাদটা থাকবে।
কারণ আমরা প্রথমবার যে পরিমাণে প্রসাদ বিতরণ করছি, মানুষ আমাদের খুব ভালো বলছে, কিন্তু আমরা প্রথমবার করতে গিয়ে খুব হিমশিম খেয়ে গেছি। এবার অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই প্রসাদটার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি এবং কমিটির মধ্যে একটা বড় আকারে মিটিং ফেলছিলাম, যারা বাইরের থেকেও ওনারা ইনভলভ ছিল। তা আমরা এখানে একটু চিন্তা ভাবনা নিয়েছিলাম, প্রসাদটা আমরা একদিন করলে কীরকম হয়, কারণ 2 দিন বিরাট একটা টাপের ব্যাপার, আর খরচারও একটা বিশাল ব্যাপার। তো যাক, বাবা ভোলেনাথ পাশে আছে, সেটা আমাদের মান্যতা দেয়নি। সবাই এসে একটা কথাই বলছে, না প্রসাদটা তোমরা 2 দিনে করো, সেটা পরিমাণে যদি একটু কম থাকে কোনো ব্যাপার না, কিন্তু 2 দিন ব্যাপী প্রসাদ চলুক। তো আমরা বাইরের সমস্ত দাদা এবং গার্জিয়ানদের কথা শুনে আমরা খুবই খুশি, যেহেতু সবাই পাশে আছে, তাহলে আমাদের এই কাজটা প্রসাদটা 2 দিন ব্যাপী বিলি করার কোনো দ্বিমতের আমাদের কোনো কিছু নেই। আমরা সেজন্য 2 দিনেই ধার্য করছি প্রসাদটা, যেন মানুষ। আমার নাম প্রদীপ রায়, আমি এখানকার মন্দির কমিটির একজন মেম্বার এবং সহসভাপতি। আমি এখানকার বাসিন্দা। আসন্ন শিব চতুর্দশীর উৎসব যে অত্যন্ত আকর্ষণীয় হবে তা তাদের প্রস্তুতি দেখে সহজেই অনুমেয়। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।